ভোটমুখী পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়া যত এগোচ্ছে ততই বাড়ছে বাংলাদেশে ফেরার হিড়িক। সূত্রের খবর, শুধুমাত্র গত 7-8 দিনেই স্বরূপনগরের হাকিমপুর ও তারালি সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে 1720 জন অনুপ্রবেশকারীকে, যারা শুধু অবৈধভাবে ভারতে ঢুকেই পড়েননি, রীতিমতো তৈরি করে নিয়েছিলেন এদেশের পরিচয়পত্র। ভোট দিয়েছেন? ভোট? হ্যাঁ, ভোট ওই 2-3 বার দেওয়া হয়েছে ভোট। এখানে কেউ পেতেন লক্ষ্মীর ভান্ডার, কেউ আবার রেশন। লক্ষ্মীর ভান্ডার কতদিন পেয়েছেন? 3-4 বছর। 3-4 বছর ওই দুয়ারে সরকার ওখানে গিয়ে লক্ষ্মীর ভান্ডার করে দেয়। কিন্তু এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফেরার উল্টো স্রোত শুরু হয়েছে। আপাতত বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারে স্বরূপনগর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ডিপোর্ট করা হচ্ছে। কিন্তু কোন পদ্ধতিতে চলছে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া? সূত্রের খবর, যে সমস্ত অনুপ্রবেশকারীরা ফেরত যেতে চাইছেন তারা প্রথম বিএসএফ এর কাছে আবেদন জানাচ্ছেন। এরপর ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টালে তাদের বায়োমেট্রিক, ফেসিয়াল ও ডেমোগ্রাফিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। তারপর সেই তথ্য পাঠানো হচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে। এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ অথবা দেশদ্রোহের অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন। তারপরই ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে বিএসএফকে। অবৈধভাবে ভারতে প্রবেশ করা যে সকল বাংলাদেশিরা ফেরত যেতে চাইছেন তাদের সমস্ত তথ্য প্রথমে সংগ্রহ করছে বিএসএফ এবং সেই সংগ্রহ করা তথ্য পাঠিয়ে দেওয়া হচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে। এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে যখন ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে তারপরেই কিন্তু ভারতের যে সীমান্ত সেটা পেরোতে দেওয়া হচ্ছে এই সকল বাংলাদেশিদের। এরপর সব ঠিকঠাক থাকলে মিলছে বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত। এদিকে অবৈধভাবে ভারতে আসা অনেকেই বানিয়ে নিয়েছিলেন ভোটার কার্ড। ভোটার কার্ড আছে? ছিল। হ্যাঁ, ছিল। ভোট দিয়েছেন কখনো? দুবার। এই আবহে ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টাল থেকে অনুপ্রবেশকারীদের তথ্য পাঠানো হচ্ছে আধার ও নির্বাচন কমিশনের দফতরে, যাতে সেই পরিচয়পত্রগুলো ডিলিট করে দেওয়া হয়। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমরা ফেরত যেতে চাই না, আমার ওখানে আত্মীয় স্বজন কেউ নেই। আর এসআইআর শুরু হতেই উত্তর 24 পরগনার একাধিক সীমান্তে যখন বাংলাদেশে ফেরার এই ছবি ধরা পড়েছে, তখন দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে অন্য ছবি। এই বিধানসভার বাসিন্দাদের একটা অংশ বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এদেশে এসেছেন। আমি আছি কাকদ্বীপ বিধানসভার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের রাজেশ্বরপুর গ্রামে। এই যে গ্রাম, এটা প্রচুর মানুষ আছেন যারা একসময় ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে এখানে চলে এসেছিলেন এবং তারা অধিকাংশই সামুদ্রিক মৎস্যজীবী। বেশিরভাগের কাছেই রয়েছে এদেশের পরিচয়পত্র। এখানকার স্কুলে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে। এসআইআর আবহে তাদের কাছে এনুমারেশন ফর্মও এসে পৌঁছেছে। কিন্তু সমস্যা হলো 2002-এর ভোটার তালিকায় তাদের বা তাদের পূর্বপুরুষ কারোর নাম নেই। এই অবস্থায় ফর্ম ফিল আপ করতে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। 2002-এর তালিকায় তো আপনাদের নাম নেই বা অন্য কাগজপত্র আছে? 2002-এর তালিকায় আমার নাম নেই, আমার বাবার মার নাম নেই। যতটুকু নথি আছে আমার কাছে ততটুকু দিয়ে ফর্ম ফিল আপ করে দেবো। আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, স্কুল সার্টিফিকেট আছে। দেশের সুরক্ষার জন্য সে এসআইআর করছে। যদি বাদ চলে যায় কিছু করার নেই, কারণ আমি তো ওপার বাংলার থেকে বাবা মা এসেছে, সেই সূত্রে আমিও ওপার বাংলারই লোক। যদি বাদ যায় আমি সিএতে অ্যাপ্লাই করবো, নাগরিকত্ব পাওয়ার জন্য অ্যাপ্লাই করবো। ভোটারদের আশ্বস্ত করছেন বিএলও। 2025-এর লিস্টে তোমার নাম, তোমার বাবার নাম, যাই যেটুকু আছে সেটুকু শুধু তুলে দেবে। ওইটা তুলে দিয়ে সই করে আমার কাছে নিয়ে গেলে আমি জমা নিয়ে নেবো। ওদেরকে বিডিও অফিসে নোটিশ করে ডেকে ওখানে তোমাদের ইন্টারভিউ হোক কি হিয়ারিং হোক, যেটাকে হবে সেখান থেকে তোমাদের মানে যেটা হওয়ার সেটা হবে। সেই ব্যবস্থাটা আমরা বলতে পারবো না, তবে তোমাদের কিন্তু কোনো ভয় নেই। এই আবহে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একদিকে এলাকায় সিএ ক্যাম্প করেছে বিজেপি, অন্যদিকে সিএ ক্যাম্পের বিরোধিতায় নেমেছে তৃণমূল। তিনি চান না যারা উদ্বাস্তু বাস্তরা হিন্দুরা সনাতনী আছেন এখানে ভারতবর্ষে বা এই রাজ্যের নাগরিকত্ব পাক, তিনি চান না। তিনি যদি চাইতো এসআইআর সঙ্গে এনআরসি যুক্ত করতো না। সিএ এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লিকেবল নয় এবং সেক্ষেত্রে আপনি যদি সেই ফর্মে ফিল আপ করেন, আপনি সেখানে আমাদের কেন্দ্রীয় যে আমাদের কমিশন আছে, আমাদের নির্বাচন কমিশন, আপনি সেখানে ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন কিন্তু যে আপনি ভারতীয় নাগরিক নয়। রাজ্যে এখন হালকা শীতের আমেজ, কিন্তু এসআইআর আবহে রাজ্য রাজনীতিতে উত্তাপ কমার কোনো লক্ষণ নেই। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।